আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো মসুরির ডাল ভুনা করার রেসিপি। প্রথমে রান্নার জন্য আমি ডাল নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে। এবার ডালটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে রান্নার সময়টাও কম লাগবে। তো ডালটা আমি ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার রান্নার জন্য নিয়ে নিচ্ছি কুকিং অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে এবং ভাজার মাঝখানে আমি আরও দিয়ে দিচ্ছি একটি টমেটো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার টমেটো এবং পেঁয়াজ লবণ বেশ ভালো মতো করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা এবং রসুন বাটা, ঝালের জন্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে জিরার গুঁড়ো। এবার পানি দিয়ে এই সব মশলা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় মশলা বেশ ভালো মতো করে কষালে রান্না খেতে এমনিতেই ভালো লাগে। টমেটো সহ সব মশলা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতো, সেই ডালটা বেশ ভালো মতো করে ধুয়ে পানি কিছুটা ঝরিয়ে এই মশলার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ডালটা এই পর্যায়ে আরও কিছুটা নেড়ে ঢেকে আমি আরও কিছুটা কষিয়ে নিচ্ছি। ডালের পানিটা বেশ ভালো মতো করে শুকিয়ে গেছে এবং ডালটাও পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আবারও কিছুটা নেড়ে ছেড়ে, ডাল যেহেতু পুরোটা সিদ্ধ হয়নি, তো সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কিছুটা পানি দিয়ে নেড়ে ছেড়ে আবারও আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই পর্যায়ে রান্নাটা আমি ঢাকনা দিয়ে না ঢেকেই রান্না করে নিচ্ছি এবং চুলোর আঁচটা মোটামুটি হাই করে এই রান্নাটা করতে হবে। মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ কিছুটা কম ছিল, তো স্বাদের জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ডালের পানিটা ম্যাক্সিমাম শুকিয়ে গেছে। তো এবার ডালটা কিছুটা নেড়ে চেড়ে সব কিছু আলতো করে মিলিয়ে নিচ্ছি। এখানে ডালটা কিন্তু খুব বেশি নেড়ে চেড়ে ঘুটে গলিয়ে ফেলা যাবে না, ডালটা কিন্তু অনেকটা ঠিক এমনই থাকবে। তো এই সামান্য ভেজে ভেজে অবস্থায় ডালটা নামিয়ে নিচ্ছি, কারণ ডালটা যখন আরও কিছুটা ঠান্ডা হবে তখন ডালের পানিটা আরও কিছুটা শুকিয়ে যাবে। আর এই ডাল ভুনাটা কিন্তু গরম ভাত কিংবা পরোটা, লুচি যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।